হ্যালো হ্যালো, সবাই তোমরা কেমন আছো? সবাইকে জানাই হ্যাপি সানডে। আজকেও আমি আগের ব্লগটার মতন বাড়ি থেকেই সকাল সকাল স্টার্ট করছি। আজকে যে বিষয় নিয়ে বা যে সাবজেক্টের ওপর আমার মিনি ব্লগটা হতে চলেছে, মিনি ঠিক বলবো না, বাট ব্লগটা যেটা হতে চলেছে সেটা হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশন। তোমরা জানোই যে প্রত্যেক বছর 25 আমার বার্থডে থাকে, আর সেটাকে কেন্দ্র করে ছুটপুট কম বেশি করে বেশ অনেকগুলোই সেলিব্রেশন হয়ে থাকে। তো এবছরে সেরকমভাবে অনেক কিছু হিউজ সেলিব্রেশন হচ্ছে না, বাট তাও ছোটোখাটোর মধ্যে যে কটা হচ্ছে না কেন সে কটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে যেমন বললাম তোমাদেরকে যে হ্যাপি সানডে, তো আজকে যে সানডে 25 যেহেতু এবছর পড়েছে মানডেতে, তো সেই জন্য আমরা সানডেতে একটা আগের দিনে প্ল্যান করে নিয়েছি, যেহেতু ছুটির দিনে সবাই একটা মিট করার সুবিধা থাকে। তো সেই জন্য আজকে 24th একটা প্ল্যান করেছি, যেটা হচ্ছে কিনা অবশ্যই দিদিদের সাথে। আর তারপরে নেক্সট যে প্ল্যানটা আছে সেটা হচ্ছে কালকে, যেটা জন্মদিনের দিনকে, সেটা হচ্ছে বাড়ির মা বাপির সাথে আর অনির্বাণের সাথে অবশ্যই। তো সকাল থেকে কালকে কিরকম কি হচ্ছে না হচ্ছে সেগুলো তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো। আজকের ব্লগটা টোটালি পুরোপুরি থাকছে যে দীপদের সাথে, মিতুলদের সাথে, ধ্রুব, পরমা বা দেয়াশিনী, তুতাইদের সাথে আমরা কিভাবে সেলিব্রেট করছি সেটার উপরে। তো এখন যেমন কি সকালবেলা আছে, তোমরা দেখতেই পাচ্ছ কম্বলের নিচে আমি এখনো পর্যন্ত আছি, কারণ আমি বিছানাটা পরিষ্কার করবো, সেজন্য ভাবলাম একটু কম্বল মুড়ি দিয়ে তোমাদের সাথে একটু আমি কথা বলে নিই। আর অনির্বাণ অ্যাজ ইউজুয়াল, ওর তো মহামূল্যবান অফিস, সে অফিসে বেরিয়ে গেছে। সানডে হোক বা স্যাটারডে হোক বা মানডে হোক, ওর সবসময় অফিস থাকে। এমনিতেও ওর সানডে স্যাটারডে করে অল্টারনেটিভ ডেতে করেই ছুটি থাকে, তো আজকে ছুটিটা পড়েনি, তো অফিসে এই জন্য বেরিয়ে গেছে। তো আমি ভাবলাম যে চট জলদি তোমাদের সাথে কথা বলে বিছানাটা গোছগাছ করে নিই। আর এমনিতেও এখন তো সেরকমভাবে প্ল্যানের কিছু নেই, আমরা ইভিনিংয়ে যাবো ওদের সাথে মিট করবার জন্যে। তো ইভিনিংয়ে তোমাদেরকে আবার আমরা দেখাবো যে কীরকম করে আমরা সেলিব্রেট করছি। ও বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে আজকে যাচ্ছি আমরা দীপদের সাথে চায়না হোয়াইটসে। এটা হচ্ছে গড়িয়াহাটে। অ্যাকচুয়ালি এর আগে বহুবার আমরা ওখানে গেছি, একসাথে মিট করেছি, কোনো কিছু প্রোগ্রাম হোক বা কোনো জন্মদিন হোক সেলিব্রেট করেছি, কিন্তু বেশ কয়েক বছরে আমাদের ওখানে যাওয়া হয়নি। মানে আমিও অনির্বাণের সাথে লাস্ট গেছিলাম বেশ 2 বছর কি 1.5 বছর আগেই বোধহয় গেছিলাম, তারপর থেকে আর যাওয়া হয়নি। তো সেই জন্য এবারে ভাবলাম যে চায়না হোয়াইটসেই যাই, ওখানে গিয়ে সেলিব্রেটটা করি, কারণ আমাদের ওই জায়গাটার সাথে অনেক বেশি মেমোরিজ আছে সাথে। তো সেই জন্য ওখানেই যাচ্ছি। তো সন্ধ্যেবেলা দেখা হচ্ছে আবার তোমাদের সাথে, তোমাদেরকে দেখাবো কিরকম করে আমরা সেলিব্রেট করছি। তো এখন আপাতত আর তো কোনো কাজ নেই, তো এখনের মতো তাহলে ভিডিওটাকে অফ করছি। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থেকো, কারণ এই ভিডিওটা একটু লম্বা চলবে। যেমন কি বলেছিলাম স্টার্টিংয়ে মিনি ব্লগ, ওটা আমি ভুল করে বলে ফেলেছিলাম মিনি ব্লগ এটা না, এটা একটু লম্বা চলবে, কারণ আজকে সেলিব্রেশনটাও তোমাদেরকে দেখাবো, প্লাস হচ্ছে কালকে মা বাবির সাথে কিভাবে সেলিব্রেট করছি সেটাও দেখাবো। বেশি কথা না বাড়িয়ে এখন এই পর্যন্ত শেষ করছি। আর একটুখানি চাটা খেয়ে নিই, চায়ের মজা নিতে নিতে ঠান্ডার আমেজটা উপভোগ করে নিই। ততক্ষণের জন্য টাটা। একটা উঁচা জায়গা ছিল, ওটা বন্ধ অফ করে কোথায় এরা কি করছে? ডিজেও হচ্ছে হ্যাপি বার্থডে বয়, ডিজে প্রফুল্ল।
টাটা। Station Netaji, Udghat area. Station Netaji, Udghat area. চোখ মুখের পুরো যা তা অবস্থা। যেমন কি তোমাদের বলেছিলাম যে নেক্সট দিনকে আমরা সকাল সকাল যাব কুদঘাটে বাড়িতে। তো সকাল সকাল আর গিয়ে ওঠা হয়নি, তো একটু বেলার দিকেই আমরা যাচ্ছি। মেনলি কোনো জায়গায় ইনভিটেশনে যদি আমার যাওয়ার থাকে আগের দিনে, নেক্সট দিন সকালে এই জন্য আমার কোথাও যেতে ইচ্ছা করে না। এদিকে বাড়িতে ঢোকার সাথে সাথে অনির্বাণ লেগে পড়েছে মায়ের সাথে হাতে হাত মিলিয়ে জিনিসপত্র গোছগাছ করার জন্য, কারণ হাত না লাগালে অনেকটা দেরি হয়ে যাবে। আর আমার এদিকে এত বেজায় টায়ার্ড লাগছে আর ঘুম পাচ্ছে, মনে হচ্ছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে নিয়েই চলে যাই ঘুমোতে। বাড়ি থেকে কোনো রকমে হুটোপাটি করে ব্রাশ করে ব্রেকফাস্টটা করেই চলে এসেছিলাম, কিন্তু কালকে যেহেতু রাত অবধি আমাদের পার্টি চলেছে, সেই জন্য আমার মনে হয় সেই কারণেই এখন খুবই টায়ার্ড লাগছে আর ঘুম লাগছে। আর ওয়েদারটাও তো এখন বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো সেই জন্যে আমেজটাও একটু ঘুমঘুমি থাকছে সবসময়। বাপি আমাকে পরপর আশীর্বাদ করছে ঠিকই, কিন্তু ব্যাক টু ব্যাক মাকে কমেন্ট্রি করেই যেতে হচ্ছে বাপিকে, যে এটার পরে ওটা করো, ওটার পরে সেটা করো। দেখো অবস্থা, আশীর্বাদের ধান দুর্বগুলো মাথা থেকে তুলে সাহায্য করার নাম করে এসে মাথার চুলগুলোকেই পুরো ঝাউবনের মতন উঠিয়ে দিল। মায়ের আশীর্বাদ পর্বটা শেষ হয়ে যাবার পরেই আমরা ঝটাপট বসে পড়বো খেতে। সত্যি বলছি, একদম এনার্জি দিচ্ছে না, কথা শুনেই বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। বাপির আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পরে আমি বাপির থেকে দক্ষিণাও পেয়েছি, ওই যে সাইডে রাখা আছে। এটা হলো আমার আজকের দিনের ইনকাম। খাওয়া দাওয়ার মেনু বেশ জম্পেশভাবেই তৈরি করে রেখেছিল মা। এসে দেখছি 2 রকমের ডিভিশন করে রান্না বান্না করা ছিল। আর এই যা যা দেখছো তোমরা পুরোটাই কিন্তু বাড়িতে মা একা হাতে করেছে। আমি আর অনির্বাণ তাই বলছিলাম যে 2 রকমের পদ করবার কি দরকার ছিল। দেখে নিই ভাতের প্লেটে কি কি মেনু আছে। যেমন কি দেখছো, ভাত আছে, সাথে আছে পমফ্রেট ফ্রাই, পোস্তর বড়া, বেগুন ভাজা, শাক ভাজা আর পেঁয়াজকলি আলু দিয়ে ভাজা, সাথে আছে ডাল। এপাশে রয়েছে একটা চিকেনের প্রিপারেশন, মাছের প্রিপারেশন, আর তার পাশে রাখা আছে সাদা সবজি দিয়ে পোলাও। তার পাশে আছে মিষ্টি, পায়েস আর অবশ্যই চাটনি। এই পুরোটা এখন আমাকে সাবার করতে হবে, যেটা কোনো মতেই আমার দ্বারা পসিবল না। ও মাছের এখানে আবার দেখছি 2 পিস মাছ রেখেছে। মাছের মাথাটাই তো দেখে মনে হচ্ছে যেন 3 মাছের মাথা, তারপরে আবার অত বড় একটা মাছের পিস, এত কি একসাথে খাওয়া যায় না? তো যাই হোক, আমি আর অনির্বাণ দুজনে মিলে ভাগ বাটোয়ারা করে বসে পড়লাম তাড়াতাড়ি করে খাওয়ার জন্য। রান্নাগুলো দেখতেও যেমন লাগছিল জম্পেশ, সত্যি কথা বলতে খেতেও হয়েছিল তেমনই জম্পেশ। স্বাদ অনুযায়ী একদম যাকে বলে এক ঘর। কিন্তু এত খাবার আমি কতক্ষণে খেয়ে শেষ করে উঠতে পারবো, সেটাই এখন হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। এই এতটা খাবারে আমার কিন্তু দিব্যি 2 দিন ভালো মতন কেটে যেতে পারে। দুপুরের খাবার খেয়ে একটুখানি রেস্ট নিয়ে আমি আর অনির্বাণ সন্ধেবেলা বেরিয়ে পড়েছি সন্ধেবেলার মজ করতে। ওর বন্ধুদের সাথেও দেখা হয়ে যাবে, তো তার আগে আমরা একটু গল্প করতে করতে যাচ্ছি। আও 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 ঠাকুর আও, ঠাকুর আও। ঠান্ডা পড়েছে। হ্যাঁ, ঠান্ডা পড়েছে। ঠান্ডা পড়েছে। হ্যাঁ, দাঁড়াও, এবার এবার বলো কি বলবে? কি বলবে? ঠান্ডা লেগেছে প্রচন্ড। ঠান্ডা লেগেছে প্রচন্ড। আরো তুমি দেখাও, তোমার নাকি শরীরে কোথায় কোথায় গরম। সেই গরম নাকি দার্জিলিং থেকে সেই শুরু হয়েছে গরম, এখনো শেষ হচ্ছে না সেই গরম। সেই গরম আর শেষ হচ্ছে না। তো যাই হোক, আমরা এখন বিকেলবেলায় বেরিয়ে পড়েছি। বিকেলও না, সন্ধেবেলাটা, বিকেলবেলা না, সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি আমি আর অনির্বাণ। আজকে দিনের মতন শেষ কিছু অ্যাক্টিভিটি করবার জন্যে। দেখা যাক কী অ্যাক্টিভিটি করা যায়। দুপুরবেলা যেমন দেখালাম যে এত চপ্পচস্বর আয়োজনের খাবার ছিল, তো সেই সমস্ত আয়োজনের খাবার খেয়ে আর তো কোনো কিছু পেটে জায়গাও নেই।
ওকে তাই বারবার করে মানা করছিলাম যে না কিছু আর করতে হবে না, অ্যারেঞ্জ করতে হবে না, কারণ ও বলছিল আবার একটা কেক আনবে আবার কাটার জন্য। আমি বলছি না, বেকার বেকার শুধু মুধু টাকা ওয়েস্ট করে লাভ নেই, কারণ এক বিন্দু মাত্র পেটে আমার জায়গা নেই যে আমি আবার খাবো কেকটা কেটে। আর বাড়িতে মা বাপিও কেক সেরকমভাবে খায় না, তো সেই ফ্রিজে পড়েই থাকবে, কতক্ষণে আমি খাবো বা ও খাবে সেটার উপর ডিপেন্ড করে। তো সেই জন্যে কেক ক্যান্সেল। এবার দেখা যাক আমি আর ও মিলে কি করা যায়। ইচ্ছা করছে না, কালকে তো খেতে হচ্ছে। ওই তো ফ্রিজেই তো রাখা থাকবে, কালকে খাই বা পরশু খাই, ফ্রিজেই তো রাখা থাকবে না ফ্রিজে। ছোট্ট একটা ছোট্ট, কালকে তো কেক কেটেছে, আজকে একটা ছোট্ট কাটাচ্ছে। তো দেখা যাক কি কি করি আগে গিয়ে। বাইক বা স্কুটি কিছুতে করেই যাচ্ছি না, কারণ শীতটা ভালোই পড়ে গেছে। তো বাইক স্কুটিতে গেলে না খুব হাওয়া ঠান্ডা দিচ্ছে আর ভীষণ আনইজি ফিল হচ্ছে, কারণ ওর তো ঠান্ডা লেগেইছে, প্লাস হচ্ছে আমার যে হেলমেটটা আছে সেই হেলমেটটাও সামনের দিকে যে কাঁচের মতন থাকে না, যেটা আর কি শীতকালে আমি নামিয়ে রাখি চোখ মুখ দিয়ে যাতে না হাওয়াটা ঢোকে সেটার জন্যে, তো ওই পোর্শনটাও ভেঙে গেছে। তো নতুন একটা হেলমেট ইদার কিনতে হবে, আর না হলে ওই পুরনো হেলমেটটাই কাঁচ যদি লাগানো যায় সিস্টেম, তো সেরম করতে হবে। তো সেই জন্য আর বাইক স্কুটি নিয়ে নিই, হেঁটে হেঁটেই যাচ্ছি, নাহলে খুব ঠান্ডা লাগবে আমার। ওরও তো লেগেছে, আমারও লেগে যাবে। হ্যাঁ মা কালী মন্দির গেছে, হ্যাঁ নম করছে, হ্যাঁ, যে বলছে মা। তো মাকে তো মা বলেই ডাকবে। আরে না, তাহলে? সে তো ঠিক আছে, ডাকছে না। হ্যাঁ। ও আমি ভিডিও করছি বলে? না না, তাহলে আমি এমন ভাবে ডেকেছে, হ্যাঁ। আমি বুঝি হয়তো ওনার মা বা কেউ সাথে আচ্ছা ওনাকে ডাকছে মা আচ্ছা, করে। আচ্ছা ওদের বাদি রানিং এ বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ। বলছে মা। এরকম ভাবে ডেকে গেল, কোথায় মা? তারপর দেখলাম না, কালী মাকে ডাকছে মা। সে হতেই পারে। চলো দেখা যাক কি কি করি। বলছি ইনস্ট্যান্ট পোস্ট চলে আসে যে কোনো টপিকে, কারেন্ট অ্যাফেয়ার্স হোক বা কোনো কিছু হোক, মানে কোনো ঘটনা একটা ঘটলে হলো, মানে কোনো মিম লায়ক কোনো ঘটনা ঘটলে মানে মুহূর্তের মধ্যে সেই মিমটা তৈরি করে ফেলে, তৈরি করে ওটা ফেসবুকে পোস্ট হয়ে যায়। মানে ওরা এতটাই অ্যাক্টিভলি কাজটা করে। মিম বানাতে বেশিক্ষণ সময় লাগে না, ঘটনাটা শুধু ঘটার অপেক্ষা, ঘটনা ঘটলো আর সঙ্গে সঙ্গে মিম 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 মিম। লোকে বলবে ঠান্ডার জন্য কি এরা পাগল হয়ে গেছে? হ্যাঁ, পাগল হয়ে ঘুরছি আমি, পাগল হয়ে ঘুরছি। টু পাটু 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 পাপু পাপা পাপা পাপু পাপু। রাত 9টার সময় আসছে। কি দেখো, সেন্ট মেতে লিখেছে SNEB, স্নেপি আপডেট হওয়ার ডে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। কি হলো দেখি হঠাৎ করে আমাকে নিয়ে? আরে শুভেচ্ছা তোমার, জন্মদিন তোমাকে জানাচ্ছি শুভেচ্ছা। একটা প্রুফ রাখতে হবে না কে কে আমাকে শুভেচ্ছা জানাচ্ছে। হ্যাঁ, তোমাকে জন্মদিনের হ্যাপি বার্থডে। আমাকে জন্মদিনের হ্যাপি বার্থডে। জন্মদিন এবং হ্যাপি বার্থডে দুটো একই সঙ্গে তোমায় জানাচ্ছি। আচ্ছা। এবার বলো কি খাওয়াবে? আমি ওই যে ট্রিট, বিচানিয়া ট্রিট। ট্রিট শুধু একটা বিরিয়ানির ট্রিট দিলে হয়? ব্রিটানিয়া ট্রিট দিয়ে তো আর জন্মদিনের ট্রিট দেওয়া যায় না। তো সেই জন্যে আমরা আমাদের বাড়ির কাছেরই একটা ফাস্টফুড সেন্টারে চলে এসেছিলাম, কারণ বিকেল হতে না হতেই দেখলাম দুপুরের খাবারটা একটু সামান্য হজম হয়ে গিয়ে মনটা একটুখানি নোনতা নোনতা স্ন্যাক্সের দিকে ছোঁকছোক করছিল। তো সেই জন্য ভাবলাম এখান থেকে কিছু স্ন্যাক্স নিয়ে নিই আর আজকের মতন কর্মকাণ্ড এখানেই শেষ করি।